বলছে যে আপনাকে মাইনা নিতে পারতাছি না, আপনি জুলাই বিরুদ্ধে কথা বলতেছেন। টকশো রানী তো মনিয়াবা বিভিন্ন টকশোতে যায়। এই মনিয়াবা এই সংসদে কেমনে গেল বলেন তো? এই টকশোর কারণে গেছে। হ্যাঁ, টকশো কিন্তু ওনাকে বাঁচায় রাখছে। প্রতিবাদী ছিল, হ্যাঁ প্রতিবাদ করতো। শেখ হাসিনার আমলেও কিন্তু উনি টকশোতে আসতো, কথা বলতো, ছাড়তো না। কিন্তু কথা বলতে বলতে উনি জুলাই বিরুদ্ধে চলে গেছে। কখন? আমার মনে হয় উনি নিজেও জানে না। গত 2 দিন আগে টকশোতে আইসা এই জুলাই বিরুদ্ধে কথা বলতেছে। এর আগে কিন্তু আমাদের শহীদ হাদিকে নিয়ে কথা বলছে। খুব বাজে একটা উক্তি করছে গিনিপিগের সাথে। উনি অন্য কিছু বুঝাইতে চাইছে, মানে উনি বুঝাইতে চাইছে হাদির এই মৃত্যুটা পরিকল্পিত মৃত্যু, মানে কেউ এটা মেট্রোপ্লাস ডিজাইনের মধ্যে দিয়া করছে, ওকে গিনিপিগ বানাইছে, এরকম কিছুই বুঝাইতে চাইছে। আসলে ওনাকে যারা বুঝাইয়া দেয়, নাহলে তো কেউ না কেউ বুঝায়, সবাই উপরে তো থাকে ভাই, একজন থাকে, মুরব্বী থাকে না, মুরব্বীর পরামর্শতেই কথাবার্তা বলে। কিন্তু বলতে বলতে যখন জুলাই বিরুদ্ধে চলে গেছে, আমরা তো মন খারাপ করি, আমরা সমালোচনা করি, কিন্তু ওনার দলের ভিতর থেকে ছাত্র দল সভাপতি রাকিব কেন প্রতিবাদ করলো? কারণ কি? এই সোজা সাজা মানুষটা তো প্রতিবাদ করার কথা না। ওনারও কিন্তু মুরব্বী আছে উপরে, হ্যাঁ ওই রাকিবেরও মুরব্বী আছে। ওই মুরব্বী বলছে প্রতিবাদ করো, জুলাই বিরুদ্ধে যাওয়া যাবে না। কারণ লুকায় আছে আমাদের স্পিকারের কথাবার্তায়। উনি একটা ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউর মধ্যে বইলা দিছে উনি সোজাসাজি বলছে জুলাইকে মাইনা নিতে হবে বিএনপির। যদি বিএনপি জুলাইকে মাইনা না নেয়, তাহলে বহুত বড় খেসারত দিতে হবে। এই কথাটা তো বলছে। উনি তো বিএনপি থেকেই এই স্পিকার হয়েছে, মাননীয় স্পিকার আমাদের। এই সাচ্চা কথাগুলো বলে বলেই কিন্তু আজকে উনি সবাই ভালোবাসার পাত্র। এটা বুঝতে হবে। হ্যাঁ, বিএনপির সমস্ত নেতাকে বুঝতে হবে, উনি সত্যি কথা বলে বলেই উনি আজকে দেখেন আপনাদের দলের হয়েও সবাই ভালোবাসার পাত্র। আপনারা কেন ভালোবাসা পাচ্ছেন না? কারণ আপনারা ওই সংসদে যেসব কথাবার্তা বলতেছেন, এইসব কথাবার্তা অচল। এই যে ফখরুল সাহেব যেভাবে বললো, ওদেরকে ক্ষমা চাইতে হবে। কেন ওরা ক্ষমা চাচ্ছে না? এরকম একটা কথাবার্তা বলছে। কাদেরকে? ওই রাজাকারদের ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই ভাই জামাত ইসলাম থেকে ওই সংসদে যে জবাবটা দিছে না ভাই, কঠিন জবাব। বিচার হইলে তো আগে আপনার বাপের বিচার হইতে হবে, কারণ আমরা শুনছি আপনার বাপ ছিল রাজাকার। আমি 71 সালের ভূমিকার জন্য আপনার এক বলতে ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনি ক্ষমা প্রার্থনা করেন কি? আয়নায় নিজের চেহারা দেখুন, ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত। মুখের উপরে বুড়া মানুষের ঝগড়া, পোলাপানের মতো। পোলাপানরা এইসব করলে মানায়, কিন্তু এইসব বয়স্ক মানুষদের মানায়? নিশ্চয়ই মানায় না। পরিবর্তন আসতে হবে। পরিবর্তন তো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছু মানুষ বুঝতেছে না কি পরিবর্তন আসছে। একটু আলাপ করবো, তার আগে একটু আলাপ করতে চাই আমার কলিগের ওয়াইফে নিয়ে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ আমার কলিগ, উনি সিনেমার ডাইরেক্টর ছিল, আমার জুনিয়র, আমি উনার সিনিয়র ডাইরেক্টর হিসাবে। দেখো, হুমায়ুন আহমেদ স্যালুট জানাই, কিন্তু উনার এই সম্মানটা রাখতে পারতেছে না। আমার কলিগের ওয়াইফ রাখতে পারতেছে না। এই যে শাওন, হ্যাঁ শাওন, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি তো ভাই একা না, আপনার সাথে হুমায়ুন স্যারের নামটা জড়িত, তো ওই নামের প্রতি সম্মানটা দেখান। ওনারে তো আপনি ডুবাই দিতেছেন। আজকে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, যেসব লেখালেখি হচ্ছে, অনেকে ভাই এই সোশ্যাল মিডিয়াতে সবজি নিয়ে আসছে, সবজি হাতে নিয়ে কন্টেন্ট বানাইতেছে। বুঝছেন তো কি বুঝাইতে চাচ্ছে? এআই দিয়া হুমায়ুন স্যার এবং এই শাওনকে নিয়ে যেসব ভিডিও তৈরি হচ্ছে এবং যেগুলো দেখতেছে পোলাপান, এটাতে কি আপনার ইজ্জত বাড়তেছে? আপনার সম্মান বাড়তেছে শাওন? নিশ্চয় না। আপনি নিজেও ডুবতেছেন, স্যারের নামটাও ডুবাইতেছেন। স্যারকে আজকে মানুষ গালমন্দ করতেছে আপনার কারণে। জুলাইয়ের সাথে উনি ওইটা করতে চায়। এইভাবে কেউ স্ট্যাটাস দেয়, এইভাবে কেউ লেখালেখি করে, ঠিক আপনাকে না একদম দামদা লোক মনে হচ্ছে। আপনি না একদম পয়সা যাইতেছেন। ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম ভাই, তার উপরে রাগ উঠলে না আমি কি করতাম জানেন? ওর মুখের মধ্যে পাত দিয়ে দৌড় দিতাম। হ্যাঁ, আমার মনে হইতেছে ওনার মুখের মধ্যে যদি কেউ একটা পাত দিয়ে দৌড় দিত, খুব খুশি হইতাম। কারণ উনি কিচ্ছু মানতে চাচ্ছে না। এই জুলাইকে অবজ্ঞা কইরা, এই জুলাইকে ছোট কইরা যেসব স্ট্যাটাস দেয়, এগুলা মাইনা নেওয়ার মতো না। প্রতিবাদ হইতে হবে ভাই, প্রতিবাদ করতে হবে। যেভাবে প্রতিবাদ করছে হাসনাত আব্দুল্লাহ, হায় হিলাই দিছে তো ভাই, পুরা হিলাই দিছে বসুন্ধরা গ্রুপকে। সংসদের দ্বারা যেভাবে আঙুল তুলে কথা বলছে, এগুলার জবাব দিতে পারবে কেউ? দিতে পারে নাই। সংসদের ভিতরে তো কেউ জবাব দিতে পারে নাই। ভাই ব্রাদার, দেখেন এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, উনি শেখ হাসিনার পাশে দাঁড়ায় কি কি কথা বলছে আপনারা তো জানেন। সবাই এখন মুখস্থ হয়ে গেছে। শেখ হাসিনার সাথে মরতে চাইছে, বাঁচতে চাইছে। এবং এই যে ইন্টারনেট বন্ধ হয়েছে, ব্যবসার ক্ষতি হইতেছে, হোক ক্ষতি, কিচ্ছু যায় আসে না। আমরা শেখ হাসিনার হাত শক্ত করবো। শুধু এইখানেই শেষ করছে? উনি আর অনেক কথা বলছে যে লন্ডন থেকে অনলাইনে কিভাবে রাজনীতি করে, এদেরকে ধৈর্য আইনা জেলে ঢুকাইতে হবে। আর ওই যে জঙ্গি, জামাত ইসলাম, শিবির, বিএনপি, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি বক্তব্য দিছে। হাসনাত আব্দুল্লাহ যেটা বলতে চাইছে, ডক্টর ইউনূসের আমলে তো উনি দেশে আসতে পারে নাই। কোন সাহসে আসলো? কারা এই প্রশ্রয় দিচ্ছে? কারা ভিতরে ভিতরে আঘাত করতেছে? ভাই ব্রাদার, বড় লোক তো, ধনী লোক যা কিছু বলতে পারে, কিচ্ছু যায় আসে না। ওনারা যে কথাবার্তা গুলো বলছে, এটা যদি কোনো সাধারণ লোক বলতো, ওর পিঠের চামড়া থাকতো, ও তো থাকতো এখন জেলের ভিতরে। কিন্তু ওনাদেরকে কেউ টাচ করতে পারবে না, ওনাদের সমালোচনা করা যাবে না। ওনারা হচ্ছে দেশের রাজা। হ্যাঁ রাজা তো ভাই, একটু সমালোচনা করছে, তাতেই দেখেন
5টা পত্রিকা, আমাদের 5টা পত্রিকা আমাদের হাসনাত আব্দুল্লাহ পিছনে লাগা গেছে। 80 ঘন্টার মধ্যে 99টা কন্টেন্ট বানাইছে। সাবজেক্ট কি? ওই একই, পচা সাবজেক্ট, অভিযোগ আর অভিযোগ, কিন্তু প্রমাণ কোথায়? কোনো প্রমাণ নাই। অভিযোগ ভিত্তিক কন্টেন্ট বানায়া ছায়া ফেলাইছে, ফটো কার্ড বানাইছে। এত কেন ভাই? এইটুক সমালোচনা হজম করা যাবে না? আপনারা এমন হয়ে গেছেন, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। আসলে কেউ কোনোদিন কথা বলে নাই, না বলাতে হয়েছে কি জানেন? ওনারা ওই যে কিং হয়ে গেছে, রাজা হয়ে গেছে। ওনারা তো মনে করে দলরা যে নির্বাচন করে, যেসব দল নির্বাচন করে আমাদের টাকা দিয়ে তো করে, আমাদের কাছ থেকে তো সাহায্য নিয়ে করে। আমাদেরকে কে ছিল ভাই? আপনি ছুঁতে পারবেন? ছুঁতে পারবেন না। আমি যদি আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, সুযোগ সুবিধা নেই, আমার যদি ক্ষমতাও থাকে, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো না, কারণ চক্ষু লজ্জার ব্যাপার আছে। তো আর আমার দল চালাইতে গেলে তো টাকাই লাগবে। টাকার কাছে সবাই মাথা নত করে। হাসনাত আব্দুল্লাহ করে নাই বললে পিছনে লাগিয়ে গেছে। এতে কার লাভ হলো, কার ক্ষতি হলো, বসুন্ধরা গুলো বলতে পারবেন? আপনারা 5টা পত্রিকা এইভাবে কেন লাগতে গেলেন? আপনারা কি এইটুকু বুঝতে পারেন নাই? আপনারা অজান্তে, নিজের অজান্তে তাকে হিরো বানিয়ে দিচ্ছেন। আপনাদের 5টা পত্রিকাকে এই বাংলাদেশের মানুষ যতটা ভালোবাসে, আপনারা বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন, যুগের পর যুগ, এই যুগের পর যুগ সার্ভিস দিয়ে যেটুকু ভালোবাসা পাইছেন, হাসনাত আব্দুল্লাহ 2 বছরে হচ্ছে 1000 গুণ বেশি ভালোবাসা পাইছে। ওকে সবাই ভালোবাসে, হয়তো আওয়ামী লীগ ভালোবাসে না, কিন্তু আমি তো মনে করি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আপনারা আমরা সবাই ভালোবাসি হাসনাত আব্দুল্লাহকে। ও তো চ্যালেঞ্জ করছে, আমাকে যদি 1 টাকা জালিয়াতি ধরাই দিতে পারেন, তাহলে এই সংসদে কোনোদিন আসবো না। যদি 1 টাকা ধরাই দিতে পারেন, কেউ তো চ্যালেঞ্জটা গ্রহণ করলেন না, কিচ্ছু করতে পারবেন না। তার পিছনে লাগা কিচ্ছু করতে পারবেন না। ও তো ভিতরে ভয় নাই, তো ও তো ওই 5ই আগস্টে শহীদ হয়ে গেছে, ও কিন্তু জিন্দা লাশ। ওরে ভয় দেখাইতে পারবেন না। যার ভিতরে ভয় থাকে না, তাহলে কেউ ছুঁইতে পারে না ভাই। আর যদি সে হয় মুসলমান, তাহলে তো অন্য কথা। বাঁচলে গাজী, মরলে শহীদ। এইটাই তো হাসনাত আব্দুল্লাহ। দেখেন, চীনের থেকে আসার পর কঠিন ভাবে জবাব দিয়ে দিল অরুণাচলে। ওদিক দিয়ে পাকিস্তানে এক ভাগ বসে রয়েছে, আরেক ভাগ বাংলাদেশ। এই 2 ভাগ 2 দিক থেকে হা করে বসে রয়েছে। ওদিক থেকে চীন আবার ঢুইকা যাইতেছে অরুণাচলে। কি দুরবস্থা! কারণ কি জানেন? শুধু গাদ্দারি করা, শুধু গাদ্দারি করা। মালদ্বীপের সাথে গাদ্দারি করছে, নেপালের সাথে গাদ্দারি করছে, ভুটানের সাথে গাদ্দারি করছে। আমাদের সাথে যে কত বড় গাদ্দারি করছে, এটা তো জীবনও বুঝতে পারতাম না জুলাই যদি না আসতো। অনেকে বলে জুলাই কি দিল, জুলাই কি দিল। জুলাই আমাদেরকে শত্রু চিনায়